কিয়ামতের দিন মানুষ যখন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন উপস্থিত হবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই অন্ধ মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আমার চক্ষু দ্বারা আমি দুনিয়ার জগৎকে আমি ভ্রমণ করেছি, দুনিয়ার জগৎ আমি দৃষ্টিপাত করেছি, দেখেছি। ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আজকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহর সামনে উঠলাম কেন? এরকম ভাবে মানুষ যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তো আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলাম। নবীরা যখন আমার নিদর্শন নিয়ে, আমার কোরআনের বাণী নিয়ে, আল্লাহর নবীর হাদিসের বাণী নিয়ে যখন তোমার সামনে উপস্থিত হয়েছিল, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন তুমি আল্লাহর নবীর জবান থেকে যেই কালিমাগুলো বের হয়েছিল, ওই কালিমা থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে রেখেছিলা। আমি আল্লাহ তাআলার কোরআনের বাণীকে তুমি স্মরণ করো নাই, আমি আল্লাহর জিকিরকে তুমি স্মরণ করো নাই। এজন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ অবস্থায় তুলেছি। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, নবী আলাইহিস সালামের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে যে একটি হাদিসের তর্জমা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে এই মানার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহ। মাশাআল্লাহু ওয়া কান। আউযু বিল্লাহি মিন কুল্লি শাইতান মিনাল ইনসি ওয়াল জান। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যে মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের মজমায় এসে বসবার তৌফিক দান করে দিয়েছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে সবাই শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যদি কোরআন নাযিল না করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ না করতেন, তো ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে মানব চলার উপযোগী থাকতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন উম্মতের মাঝে রাহবারি করবার জন্য, উম্মতকে পথ দেখাবার জন্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন বান্দার এরকম ভাবে জীবন ব্যবস্থা করে দেওয়ার জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আসলে এই কোরআনে কারীম
রব্বুল আলামিন থেকে তার জবানকে, তার ঈমানের তাকওয়াকে আমি রব্বুল আলামিন থেকে বান্দা যখন বিমুখ হয়ে যাবে, আরাদান জিকিরি, আমি রব্বে কারীমের জিকির থেকে বান্দা যখন দূরে সরিয়ে যাবে, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি রব্বে কারীমের জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখকে সরিয়ে রাখবে, তার নিজের জীবনকে কোরআন অনুযায়ী তার নিজের জীবন পরিচালনা করবে না, এরকম ভাবে এই ব্যক্তিটি কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলবেন। নাউযুবিল্লাহ। তো ভাই আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি আমি সকলেই এরকম ভাবে কিয়ামতের দিন যেন চক্ষুষ্মান অবস্থায় যেন আল্লাহর কাছে উঠতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে ভাই, কোরআনে কারীম ইজ এ কমপ্লিট কোন অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একজন মানুষ যখন এরকম ভাবে কোরআন অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একজন মানুষ যখন তার নিজের জীবনকে পরিচালনা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির সম্পর্ক আর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সেই রব্বে কারীমের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটি মুতাওয়াতির, এই হাদিসটি মুতাওয়াতির। বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবে এই হাদিসটি আসছে। এই হাদিসের মধ্যে ভাই এই কথাই বলা হচ্ছে যে মানুষ যেই জাতির সাথে, যেই সম্প্রদায়ের সাথে মানুষ সম্পর্ক রাখবে, তাল্লুক রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানুষের সাথে, ওই জাতির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে উপস্থিত করবেন। তো ভাই, এই হাদিস অনুযায়ী আপনাকে আমাকে নিজের জীবনকে এটা শিক্ষা নিতে হবে যে সমাজের মধ্যে হক্কানি, রব্বানি, তাকওয়াবান মানুষের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে সম্পর্ক করার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের দিন মানুষ যখন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন উপস্থিত হবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই অন্ধ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আমার চক্ষু দ্বারা আমি দুনিয়ার জগৎকে আমি ভ্রমণ করেছি, দুনিয়ার জগৎ আমি দৃষ্টিপাত করেছি, দেখেছি। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহর সামনে উঠলাম কেন? এরকম
এভাবে মানুষ যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে তো আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলাম। নবীরা যখন আমার নিদর্শন নিয়ে, আমার কোরআনের বাণী নিয়ে, আল্লাহর নবীর হাদিসের বাণী নিয়ে যখন তোমার সামনে উপস্থিত হয়েছিল, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তখন তুমি আল্লাহর নবীর জবান থেকে যেই কালিমাগুলো বের হয়েছিল ওই কালিমা থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে রেখেছিলা। আমি আল্লাহ তাআলার কোরআনের বাণীকে তুমি স্মরণ করো নাই, আমি আল্লাহর জিকিরকে তুমি স্মরণ করো নাই। এজন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ অবস্থায় তুলেছি। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, নবী আলাইহিস সালামের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে যে একটি হাদিসের তর্জমা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে এই মানার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।